নমস্কার, পৌরাণিক জগতের আরও একটি নতুন অধ্যায়ে আপনাকে স্বাগত, যেখানে প্রতিটি কাহিনীর আড়ালে লুকিয়ে থাকে এক গভীর রহস্য, আর প্রতিটি রহস্যের পিছনে থাকে এক অবিশ্বাস্য ইতিহাস। আজ আমরা উন্মোচন করব এমনই এক কাহিনী। দেবতা, অসুর, নাগ, গরুর, মানুষ, গন্ধর্ব, চক্ষু, এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে তাদের সবার পিতা কি একজনই? আচ্ছা, আপনি কি জানেন পৌরাণিক কাহিনী অনুসারে এই সমস্ত প্রাণীর উৎস হলেন একজন ঋষি। তিনি হলেন মহর্ষি কাশ্যপ। মহর্ষি কাশ্যপ ছিলেন ব্রহ্মার মানসপুত্র মরীচির সন্তান। তিনি ছিলেন সপ্তর্ষিদের মধ্যে অন্যতম এবং তার জ্ঞান ও তপবল ছিল অপরিসীম। দক্ষ প্রজাপতির ১৩ জন কন্যার সাথে তার বিবাহ হয়। এই ১৩ জন স্ত্রী হলেন অদিতি, দিতি, দনু, কদ্রু, বিনতা, সুরভি, সরমা, তিমি, মুনি, ক্রোধবর্ষা, তাম্রা এবং ইলা। আর এদের গর্ভ থেকেই পৃথিবীর সমস্ত প্রাণীর সৃষ্টি হয়। শুনলে অবাক হবেন, অদিতির গর্ভ থেকে জন্ম নেন আদিত্যগণ অর্থাৎ সূর্য, ইন্দ্রসহ সমস্ত দেবতারা। দিতির গর্ভ থেকে জন্ম নেন দৈত্যরা, যেমন হিরণ্যাক্ষ ও হিরণ্যকাশিপু। ধনুর গর্ভ থেকে জন্ম নেয় দানবরা। কদ্রুর গর্ভ থেকে জন্ম নেয় পৃথিবীর সমস্ত নাগ। বিনতার গর্ভ থেকে জন্ম নেয় গরুর এবং অরুণ। সুরভির গর্ভ থেকে জন্ম নেয় গরু সহ সমস্ত চতুষ্পদ প্রাণী। সরমার গর্ভ থেকে জন্ম নেয় হিংস্র পশুরা। আর তাম্রার গর্ভ থেকে জন্ম নেয় বাজ, শকুন সহ সমস্ত পাখিরা। এইভাবে একজন ঋষি এবং তার ১৩ জন স্ত্রীর মাধ্যমে এই পৃথিবীতে প্রাণের বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। তাই পৌরাণিক মতে দেবতা ও অসুর আদতে সৎ ভাই। সৃষ্টিতত্ত্বের এই গভীর এবং এই আশ্চর্যজনক কাহিনীটি কি আপনি সত্যি জানতেন? কমেন্টে জানান। আর এই ধরনের অজানা তথ্যের জন্য পৌরাণিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।